আসসালামু আলাইকুম। আজকে আমি টক দই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই কমন একটা রেসিপি, অনেকেই জানে, কিন্তু কিছু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে একদম দোকানের মতো মাটির ভাঁড়ে যেমন দই বসানো হয় ঠিক সেই রকম দইটা বসানো হবে। তো যারা জানেন না বাড়িতে কিভাবে এইভাবে টক দইটা বসাবেন দেখে নিন। কারণ টক দইটা খুবই উপকারী একটা খাবার। হামেশা দোকানে কিনতে গেলে অনেক সময় সমস্যা হয়, তো এইভাবে বাড়িতে বানিয়ে অনায়াসেই খেতে পারেন। এখানে 1 লিটার পরিমাণ আমি দুধ নিয়েছি। 25-30 মিনিট ধরে এটা আমি ভালোভাবে এক নাগাড়ে নেড়ে নেড়ে ফুটিয়ে নেব, যাতে করে দুধটা ঘন হয়ে যাওয়ার পর উপরে মোটা স্তরটা না পড়ে। এটা একটা টিপস। আর নামানোর পরেও কিন্তু এক নাগাড়ে নেড়ে নেড়ে দুধটাকে ঠান্ডা করতে হবে। এমন ঠান্ডা করতে হবে যাতে করে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় আর খুব বেশি গরমও না থাকে, একদম আঙুলে সইবে এই রকম। আর এখানে এইটা 100 গ্রাম আমি টক দই নিয়েছি। নিয়ে আমি 1 ঘন্টা আগে এই বাটির উপরে রেখে জলটা ঝরাতে দিয়েছিলাম, কারণ টক দইয়ে জল থাকে, ছাঁকনি করে ছাঁকলে অনেকটা জল বেরিয়ে যায়। অবশ্যই জলটা ঝরিয়ে নেবেন, তাহলে এই দইটা যে কাঁচ হয়ে বসেছে তবে এই রকম অবস্থায় আসবে। আর দইয়ে জল থাকলে যেই দইটা মেশাবেন তাহলে কিন্তু দইটা একদম কাঁচ হয়ে বসবে না, ঢলা ঢলা হবে। তাই এই টিপসটা ফলো করবেন। যেই দইটা দিয়ে দই বসাবেন দুধেতে, সেই দইটা অবশ্যই ছাঁকনি করে আগে ছাঁকতে দিয়ে দেবেন, দেখবেন অনেকটা জল বেরিয়ে যাবে। আর এটা আমি যেই পাত্রে দইটা বসাবো 3-4 মিনিট ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে অল্প একটু দুধ মিশিয়ে নেড়ে নিয়ে তারপরে পুরো দুধটা ঢেলে দিলাম। এই অবস্থায় দুধটা একদম ঈষৎ গরম আছে। দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 6-7 ঘন্টা রেখে দেবো। একটা প্লেটের উপরে রেখে একটা তাওয়াল ঢাকা দিয়ে, যাতে করে ওই পাত্রের মধ্যে কোনো রকম বাতাস না ঢোকে, একটু বেশ গরম অবস্থায় থাকবে সেই রকম টেম্পারেচারে। আমি রাত্রের দিকে এটা রেডি করে বসিয়ে রাখি, আর সকালবেলা 6টা-7টার সময় দেখি খুব সুন্দরভাবে দইটা বসে গেছে। তো এইভাবে আপনারা বানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই টিপসগুলো ফলো করবেন, আমি নিশ্চিত আপনাদের দইটা খুব ভালো বসবে। আর গরুর দুধ হলে তো খুবই ভালো হয়, না হলে ওই লিকুইড যে প্যাকেট দুধ দিয়ে বসাবেন, বা আমুল দুধ দিয়েও দই বসানো যায়। বিভিন্ন রকম পদ্ধতি আছে, তো আপনারা এই টিপসগুলো ফলো করে বসাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর বিশেষ করে এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার, উপকারী খাবার। সকলে এটা